आपके नजदीक सुन्नत पर अमल कोई फर्ज नहीं है। मैं कहता हूँ इस जमाने की बेदीनी का सबब यही है कि आप कहते हैं सुन्नत है, फर्ज नहीं। মেয়াতের ইস্তেমায় হযরত মাওলানা সৈয়দ কান্দুলবি হাফিজাহুল্লাহর বয়ানের দ্বিতীয় অংশের বাংলা অনুবাদ। হযরতজি বলেন, আজকের যুগে যে ধ্বংস ও অবনতি দেখা যাচ্ছে তার মূল কারণ হলো আপনি বলেন এটা সুন্নত, জরুরি নয়। আমি আপনাকে একটি উদাহরণ দেই, তা হলো আপনি বুঝতে পারবেন। একটা নামাজে কিছু সুন্নত আছে আর কিছু ফরজ আছে। ফরজ হলো এমন যা ছাড়া নামাজই হবে না। একজন মুসলমান যদি নামাজের ফরজ অস্বীকার করে বসে তাহলে সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। যদি কেউ নামাজ না পড়ে এবং নিজে বলে সে নামাজ পড়ে না বা সে বলে যে আমি নামাজ পড়ি না, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাকে বন্দী করে রাখা উচিত। এমনকি কেউ বলেছেন সে মারা গেলেও তাকে ছেড়ে দেওয়া উচিত নয়, এটা নামাজ না পড়ার অবস্থা। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন যদি কেউ নামাজ অস্বীকার করে অর্থাৎ নামাজ ফরজ মানেই না, অর্থাৎ নামাজ যে ফরজ সে মানেই না, তাহলে তাকে হত্যা করে ফেলা উচিত। কারণ নামাজ অস্বীকার করা মানে সে ইসলাম থেকে বের হয়ে যাওয়া, মানে সে মুরতাদ বা ধর্ম ত্যাগকারী হয়ে গেছে। হযরতজি বলেন নামাজ এমন কোনো বিষয় নয় যার কেউ অস্বীকার করতে পারে। নামাজ তো পড়তেই হয় এবং পড়া উচিত। ইসলাম ধর্মে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ বা ছাড় নেই। একদিকে নামাজের উপকারিতা আর অন্যদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল লাউ। তিনি লাউ খেতে ভালোবাসতেন এবং এই বিষয়ে সুন্নত হিসেবে বর্ণনা রয়েছে। একবার একটি ঘটনা ঘটে। এক কাজী বিচারক ছিলেন যিনি খুব শরিয়া মেনে চলতেন। তার সামনে দেশের একজন মন্ত্রীকে খাবারের দাওয়াতে ডাকা হয়। টেবিলে লাউ পরিবেশন করা হয়েছিল। মন্ত্রী বললেন আমার লাউ ভালো লাগে না, আমি খাবো না। এটা না ফরজ, না ওয়াজিব, না খাওয়া জরুরি, না খাওয়া ছেড়ে দেওয়া হারাম। তিনি শুধু এতটুকু বলেছিলেন যে আমার লাউ ভালো লাগে না। এই কথা শোনার পর কাজী ক্ষিপ্ত হয়ে গেলেন, তরবারি বের করলেন এবং বললেন এই লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জিনিসকে অপছন্দ করেছেন, সে ধর্ম থেকে মুরতাদ হয়ে গেছে। কাজীর আদালত থেকে রায় দিলেন এই ব্যক্তিকে হত্যা করা হবে। সহজ ব্যাখ্যা, এই গল্পটি মূলত একটি শিক্ষণীয় ঘটনা। এখানে বোঝানো হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বিষয়কে অবজ্ঞা করা বা খাটো করে দেখা কতটা মারাত্মক হতে পারে। যদিও ফিকহ দৃষ্টিকোণ থেকে অনেক আলেম এ বিষয়ে বিভিন্ন মত পোষণ করেন, তবে এই ঘটনার মাধ্যমে একটি গভীর ভক্তি ও সম্মান শিক্ষা দেওয়া হয়েছে। একজন মুসলমানের অন্তরে সুন্নতের প্রতি এমন ভালোবাসা থাকা উচিত যে কেউ যদি তা অবজ্ঞা করে তবে তার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত হয়ে যায় এই ব্যক্তিকে হত্যা করা হবে। হযরতজি আরো বলেন একজন মুসলমান পীরের পদবি নিয়ে ইহুদির মতো রূপ ধারণ করে বেড়াচ্ছে আর কেউ তার তোয়াক্কা করছে না। কিছু অজ্ঞ লোক বলছে উনি খুব আরবি, খুব ধার্মিক, এই পোশাক পরা যায়, এটা পরা যায়, এই পোশাকে কিছু আসে যায় না। এই ধরনের অজ্ঞ লোকেরা বলে ঈমান তো অন্তরের বিষয়, বাহ্যিক রূপরেখা দিয়ে কি হবে। কিন্তু প্রকৃতপক্ষে ঈমান তো জ্ঞানের বিষয়। যদি কারো অন্তরে ঈমান থাকে তাহলে সেটা সুন্নত অনুসারে বাহ্যিক আচরণে প্রকাশ পেত। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন যার বাহ্যিক রূপরেখা সুন্নত অনুযায়ী নয় তার অন্তরে কুফরের মূল গাথা আছে। আজকাল অনেক মুসলমানকে দেখা যায় সে বলে আমি তো এমনিই যাচ্ছি, আমার তো কিছু উদ্দেশ্য নেই। আমি তাকে বললাম ভাই তুমি কি সোজা পথে যাচ্ছ? সে বলে না না আমি তো সোজাই হেঁটে যাচ্ছি। আমি আবার বললাম তুমি কি সোজা পথে যাচ্ছ? সে বলে আমি তো পুলিশের চাকরিতে যাচ্ছি। ভাই বুঝতে হবে সোজা পথ মানে কি শুধু হাঁটা? সব জাতির লোক সব পেশায় আছে, আমরা মুসলমানরাও সব পেশায় আছি। আমরা পরিবারের সঙ্গে থাকি, সমাজে বাস করি, কাজ করি, কিন্তু সমস্যা হয় তখন যখন কেউ কোনো চাকরি বা পদ পেলে সবচেয়ে আগে তাকে বলা হয় এই পোশাক ছাড়ো, টুপি পাগড়ি পরে অফিসে আসা যাবে না, দাড়ি রাখা চলবে না, আমাদের এই প্রতিষ্ঠানের নিয়ম এটাই। তখন তুমি কি করবে ভাই? তুমি আল্লাহর হুকুম ছেড়ে দাও কার জন্য? একটা প্রতিষ্ঠানের নিয়মের জন্য? তাহলে বলো তুমি ঈমান এনেছো কার উপর? আল্লাহ ও তার রাসূলের উপর নাকি ওই প্রতিষ্ঠানের নিয়ম কানুনের উপর? এই প্রশ্নটা মনে রেখো, তুমি আসলে ঈমান এনেছো কার উপর? আল্লাহর উপর না প্রতিষ্ঠানের উপর? ভালো করে ভেবে দেখো, কারণ হিসাব একদিন দিতেই হবে। কেউ কেউ বলে ভাই কি করব, এটা কোম্পানির নিয়ম, আইন আছে, মানতে হবে। আমি বলি ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন শুনো, যদি কেউ তোমার জমি দখল করতে আসে তুমি কি চুপ করে বসে থাকবা? না ভাই, তুমি বলবে এটা আমার বাবার জমি, আমার দাদার বাড়ি, তুমি জানমাল দিয়ে চেষ্টা করবে সেটা রক্ষা করতে। তাহলে শোনো, যদি কোনো ডিপার্টমেন্ট, কোনো
অফিস বা কোনো কোম্পানি আইন তোমার পোশাক, তোমার দাড়ি, তোমার ইসলামিক চেহারা এসব কিছু নিষিদ্ধ করে, তবে জেনে রেখো সেটা শরিয়তের বিরুদ্ধে। আর যদি তুমি বলো আইনের কারণে বাধ্য হয়েছি, তাহলে তুমি আল্লাহর কাছে অপরাধী। হ্যাঁ, তুমি আল্লাহর কাছে অপরাধী। কারণ যখন আইনকে আল্লাহর উপর প্রাধান্য দাও, তখন তোমার ঈমান বলে কিছু থাকে না। যদি তোমার ঈমান এমন হয় যেমন তুমি বলো যা ওরা বলবে তাই করব, তবে বলো তোমার ঈমান আছে কার উপর? ভাই, ঈমান মানে অর্থ কি? যার উপর তুমি ঈমান এনেছো তার কথাকে মানা ফরজ। আর আল্লাহ ও তার রাসূলের কথা যদি আমরা ত্যাগ করি কারো আইনের কারণে, তবে আমরা কিভাবে নিজেদেরকে মুমিন বলি? হজরতজি বলেন, মাজুর কাকে বলা হয়? যে ব্যক্তি সত্যি আল্লাহর হুকুম মানতে চাচ্ছে বা মানার চেষ্টা করছে, যার অন্তরে দুনিয়ার সব বাধা থাকা সত্ত্বেও সে বলে, হে আল্লাহ, আমি তোমার হুকুম মানতে চাই, আমি চেষ্টা করছি, আল্লাহ দেখেছেন, হ্যাঁ আমার বান্দা চেষ্টা করছে, সে বাধার পরও হাল ছাড়ছে না, সে আমার সন্তুষ্টির জন্য লড়াই করছে। এই বান্দার জন্য বলা হবে, হ্যাঁ সে আল্লাহর কাছে মাজুর। এই বান্দার জন্যই বলা হবে, হ্যাঁ সে আল্লাহর কাছেই আসলেই মাজুর, অর্থাৎ বাস্তবে নিরুপায়, কিন্তু সৎ নিয়ত নিয়ে চেষ্টা করছে। কিন্তু যে চেষ্টা করে না, যে বলে যা চলছে চলুক, সে আল্লাহর কাছেই অপরাধী। হ্যাঁ ভাই, যে চেষ্টা করে না সে অপরাধী। আর তিনটি সত্য মনে রাখো। প্রথম সত্য, তুমি সত্যি আল্লাহর হুকুম পালন চেষ্টা করো, তোমার অন্তর বলে, হে আল্লাহ, আমি চাই তোমার রাস্তার ধরতে, এই চেষ্টাকে আল্লাহ কদর করবেন। দ্বিতীয় সত্য, যখন তুমি এই অবস্থায় থাকো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেতে থাকো, বলতে থাকো, হে আল্লাহ ক্ষমা করো, আমি তোমার হুকুম পালন করতে পুরোপুরি পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি। তৃতীয় সত্য, যখন সুযোগ পাও সে অবস্থা থেকে বেরিয়ে এসো, সাথে সাথেই চেহারা, পোশাক, জীবনধারা বদলে ফেলো, তাহলে হ্যাঁ বলা যাবে তুমি আল্লাহর কাছে অপরাধী নও। নাইলে জেনে রেখো ভাই, তুমি আল্লাহর কাছে অপরাধী। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার এই কাজের উদ্দেশ্য আছে, সেটি হলো আমার কাজের ধারা সুন্নতকে জিন্দা করা। আমি তো কেবল একটি আদর্শ উপস্থাপনা করছি, যেখানে পুরো বিশ্ব একটি দিক নির্দেশনা খুঁজে পাবে। যে ব্যক্তি আমার কাছে আসতো, আমি চেয়েছিলাম সে এমনভাবে বদলে যাক যে তার চরিত্র এমন এক আভা তৈরি হোক যেন সে এক উজ্জ্বল তারকা হয়ে ওঠে। যেমন পুরো দেশব্যাপী একদল কালো ওটের মধ্যে একটা সাদা ওটের মতো বিশেষভাবে ফুটে উঠবে, যেন তার উপস্থিতি সকলের মাঝে একটি আলোর পথ তৈরি করে। আমি চেয়েছিলাম সে এমন এক উদাহরণ হয়ে উঠুক, অন্যরা তাকিয়ে শিখে, এটাই সত্যিকারের পন্থা। হরজজি বলেন, যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে তা এমন যে কেউ কাউকে সালাম দেওয়ার আগে ভয় পায়, নাম উচ্চারণ করার পরও চিন্তা থাকে সালাম দেওয়ার আগে কি বলা উচিত। এর অর্থ স্পষ্ট, মুসলিম এমনভাবে সুন্নত থেকে দূরে সরে গেছে যে সালাম দেওয়ার সময় তাকে ভয় হয়, বুঝতে পারে না সে কোন অবস্থায় আছে, মুসলিম না অমুসলিম। মুসলমান আজ নিজেকে এমন জায়গায় নিয়ে এসেছে যে তাকে আর সালাম দেওয়া উচিত কিনা সে বিষয়ে সন্দেহ হয়। আজকের পরিস্থিতি এভাবে দাঁড়িয়েছে যে সালামের আদান প্রদান যেন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভাই দোস্ত, হরজতি বলেন, এজন্যই অনুরোধ করছি, সুন্নত হলো আমাদের দিনের এক মহান অংশ, আর সুন্নতকে মুছে ফেলা মানে ধীরে ধীরে ইসলামের চিহ্ন মুছে ফেলা। অনেকেই ভাবে শুধু ফরজ ইবাদত ছেড়ে দিলেই তবে ইসলামের ক্ষতিগ্রস্ত হয়। না, আপনি যদি সুন্নত ছেড়ে দেন তাহলে আপনি সমাজের ভিতরে ইসলামের একটা বড় অংশ নষ্ট করে দিয়েছেন। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না, ইসলাম চারটি বড় দিক নিয়ে গঠিত: ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই সমাজ ইসলামের এমন একটি অঙ্গ যা আমাদের ঈমানের সাথে গভীরভাবে জড়িত। আপনি যদি বলেন একটু না মানলে কি হয়, তাহলে আপনি বুঝেন যে ঈমানের একটি গুরুত্বপূর্ণ দিক আপনি ত্যাগ করেছেন। ঠিক এই কারণেই আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে এমনভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত, হাঁটা, চলা, কথা বলা, উঠা বসা, এমনকি জুতা পরা পর্যন্ত সবকিছুতেই যেন সুন্নতের ছাপ থাকে, যেন দূর থেকে কেউ তাকালে বুঝতে পারে যে এই ব্যক্তি একজন প্রকৃত মুসলমান। আর যদি ঈমানের প্রকৃত সত্যকে বুঝিনি এবং সেই বিশ্বাসকে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে আশা করি, তাহলে ঈমান জীবনের প্রতিটি ক্ষেত্রে জাগ্রত করতে হবে। ঈমান কেবল মুখের কথা নয়, বরং এমন একটি দৃঢ় বিশ্বাস যা আমাদের হৃদয়কে আলোয় ভরিয়ে দেয় এবং আমাদের চরিত্রের প্রতিফলন হয়। ভাই দোস্ত, হরজজি বলেন, এটি একটি সাধারণ মানুষের দল ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে দেখেই চিনে ফেলেছিল, আর তারা নিজেরাই বলছিল, আমরা যখন প্রিয় নবীজির
তাদের সান্নিধ্যে এলাম, তিনি আমাদের জিজ্ঞেস করিলেন, তোমরা কে? আমরা বিনয় ভরে উত্তর দিলাম, আমরা ঈমানওয়ালা। যেমন একজন মানুষের ধর্ম ও স্বভাব এটা যে কেউ এই পৃথিবীতে আসে তার একটি উদ্দেশ্য থাকে। যেমন কেউ ডাক্তার হয়, আপনি যদি কোনো দোকানে যান এবং কেউ বলে আমি কাপড় বিক্রেতা, কেউ বলে আমি ডাক্তার, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার, অর্থাৎ যার যেই কাজ এই পৃথিবীতে সে সেই কাজ দিয়েই পরিচিত হয়। ঠিক তেমনি সবাই একসঙ্গে উত্তর দিলেন, হ্যাঁ এটাই তো আসল বিষয়, আমরা তো প্রকৃত ইমানদার, যা সত্যিকারে বিশ্বাস রেখে চলি। প্রশ্ন করা হলো, তোমরা যে ইমানদার, তোমাদের ইমানের পরিচয় কি বা চিহ্ন কি? তারা স্পষ্টভাবে বললেন, আমাদের 4টি বিষয়ের উপর আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রেখে ইমান এনেছি। যেমন আমরা ইমান এনেছি আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং তার রাসূলের উপর। আমাদের ইমান আছে পরকালের দিনের এবং তাকদীরের ও ভাগ্যের উপরও। আমাদের ইমান আছে পরকাল দিনের এবং তাকদীরের ভাগ্যের উপরেও। তাকদীরের বিশ্বাস এটা যে আমরা আল্লাহ তাআলার সব সিদ্ধান্তে খুশি থাকি। তাকদীর মানে এমন এক স্বীকৃতি যেখানে বান্দা আল্লাহর কঠিন এবং অপছন্দনীয় সিদ্ধান্তের প্রতি নিজের সম্মতি ও সন্তুষ্টি প্রকাশ করে। প্রতিটি মানুষের সঙ্গে যা কিছু ঘটবে তা আল্লাহ তাআলা অনেক আগেই, শিশুর জন্মের বহু পূর্বেই তার কপালে লিখে রেখেছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে এক একটি অবস্থা সম্পর্কে খবর দিয়ে যান। যখন সন্তান মায়ের গর্ভে থাকে তখন বলেন, এখন সে গর্ভের রহমত অবস্থায় আছে, এখন সে রক্ত হয়ে গেছে, এখন সে মাংসপিণ্ডে পরিণত হয়েছে, এখন সে হাড় হয়ে গেছে। তখন আল্লাহ হুকুম দেন, তার কপালে সবকিছু লিখে দাও, যা কিছু তার সঙ্গে ভবিষ্যতে ঘটবে। প্রত্যেক মানুষের মৃত্যুর স্থান তার কপালে লেখা থাকে। এই কারণেই যখন কেউ বিপদে পড়ে বা দুশ্চিন্তায় থাকে তখন সে নিজের কপালে হাত বোলায় এবং বলে, এখানেই তো লেখা ছিল, এটাই তো হয়েছিল। তবে প্রশ্ন হলো, এটা কিভাবে লেখা থাকে? আখিরাতের চিন্তা পরে করব, এখন তো এমন চিন্তা পড়েছে যে নিজের মাথায় হাত দিচ্ছে। সে এমনভাবে ইশারা করছে যেন বলছে, চিন্তার কিছু নেই, যা কপালে লেখা ছিল সেটাই হয়েছে। এটা হলো বিশ্বাস করা যে যা হওয়ার ছিল সেটাই হয়েছে। আমরা একে তাকদীর বা বিশ্বাস বলি। আলহামদুলিল্লাহ, এতক্ষণে আমরা হরজুজির বয়ানের গুরুত্বপূর্ণ বাংলা তর্জমা শুনলাম। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী অংশটি আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে বাংলা তর্জমাটি দেওয়া হলো। উর্দুটা যারা শুনতে চান তারা কমেন্ট বক্সে উর্দুর লিঙ্ক দেওয়া আছে, তারা কমেন্ট বক্স থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হরজুজির কথার উপর আমল করার তৌফিক দান করেন।